উপস্থিত শ্রোতাবৃন্দকে বধূরের পক্ষ থেকে ইংরেজি নববর্ষের জানাই শুভকামনা। বৈদ্যবাটী উৎসব মেলার সকলকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা আমাদের এই ওস্তাদ রশিদ খান মঞ্চে অনুষ্ঠানের সুযোগ দেওয়ার জন্য। কথায় আছে, বিদ্যা দদাতি বিনয়ম, বিনয়াত জ্ঞাতি পাত্রতা। কিন্তু সেই বিদ্যার্জন যখন বোঝা হয়ে দাঁড়ায়, তখন শিক্ষার্থীর শৈশবটা লালিত্য হারায়, কৈশোর বিক্ষুব্ধ হয়ে পড়ে, যৌবন হয়ে পড়ে হতাশগ্রস্ত। একমাত্র শিশু মনস্তাত্ত্বিক নির্ভর জীবনমুখী পাঠদানে শিশুকে বিনীত, মার্জিত, সুশৃঙ্খল ও ভবিষ্যতে উপার্জনক্ষম সুনাগরিক হিসেবে গড়ে তোলে। প্রধানত শিক্ষার সাথে সাথে বৃত্তিমূলক শিক্ষাদান শিক্ষার্থীকে দক্ষতা প্রদান করে নিজ কর্মসংস্থান এবং কাজের সুযোগ সৃষ্টিতে উৎসাহিত করে। তাই তো কবিগুরু বলেছেন, আমাদের শিক্ষার মধ্যে এমন একটি সম্পদ থাকা চাই যা কেবল তথ্য দেয় না, সত্য দেয়, যা কেবল ইন্ধন দেয় না, অগ্নি দেয়। শিক্ষক, শিক্ষিকা, শিক্ষার্থী, শিক্ষা ব্যবস্থা এই তিনের ভূমিকা নিয়েই আজকের আমাদের শ্রুতি নাটক উসুল। রচনা মৃণাল কান্তি বন্দ্যোপাধ্যায়। অংশগ্রহণে বসুন্ধরা চট্টোপাধ্যায়, অঞ্জনা বন্দ্যোপাধ্যায়, মালা বন্দ্যোপাধ্যায়, মল্লিকা নিয়োগী, অঞ্জুলা দে এবং কাজল গুপ্ত। আবহে শুভাশিস বন্দ্যোপাধ্যায়। ভাবনা ও পরিকল্পনায় বসুন্ধরা চট্টোপাধ্যায়। পরিচালনায় অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। উপস্থিত সুধীবৃন্দ, আজ আমাদের বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠান এখানেই শেষ হলো। অভিভাবকবৃন্দকে ঠিক 1 ঘন্টা বাদে অভ্যর্থনা কক্ষে উপস্থিত হতে অনুরোধ করা হচ্ছে। সেখানে শিক্ষিকারা তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন এবং বিদ্যালয়ের উন্নতিকল্পে তাদের মূল্যবান মতামত গ্রহণ করবেন। ধন্যবাদ। মাসি, ও মাসি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলুন বর্দি। একটু জল দাও তো। এক্ষুনি দিচ্ছিল। ওহ, সুবর্ণ জয়ন্তীর এত হ্যাপা জানলে অনুষ্ঠানটা আরো 2 বছর পিছিয়ে দেওয়া যেত। ঠিকই বলেছেন, 52 50 বছর পূর্তি পালন। এই যে মাইয়াদের বয়স কমানোর মতো ব্যাপার লাগে। শুনুন, আপনারা যখন এমন এক মহান প্রতিষ্ঠানের শিক্ষিকা, আপনাদের নিজ নিজ আচরণ সম্পর্কে সচেতন থাকা উচিত। সে কথা যদি বলেন বর্দি, সিআরপি আজ এমন একটা দিনে এলেন না কেন? উনি তো অঙ্কের টিচার, সিনিয়র টিচার। কথায় কথায় বলেন 2 আর 2 4, অথচ আজ ওনার আচার সঠিক হলো কিনা আপনারাই বিচার করুন। দায়িত্ববোধার সময় জ্ঞান আপনি অন্তত আমাকে শেখাবেন না, মিস পিএম। বর্দি, 5 ঘন্টা ট্রেন অবরোধ, তাই আসতে নাচার। বর্দি, জল। ওকে দাও। হ্যাঁ, ধন্যবাদ। লেডিজ কম্পার্টমেন্টে তো 2টা টিউশনি সেরে নিতে পারতেন। ঈর্ষা করবেন না। ইতিহাসের টিচার না হয়ে অঙ্কের টিচার হতে কে আপনাকে মানা করেছিল? ট্রেনে তো চড়েন না, কষ্টটা বুঝবেন কি করে? যথার্থ, শিয়ালদা লাইন ভাবতেই গায়ে জ্বর আসে। আপনি ঠিক কথাই বলেছেন চম্পারানী পালদি। বর্দি, সিআরপি বলো না। ওটা ছাত্রীরা বলে, আমি পুরো নামে ডাকতেই পছন্দ করি। আপনাকেও তো আমি পিএম না বলে কুমারী পূরবী মিত্র বলেই ডাকি। সে যাই হোক, চম্পারানী পালদি, সাংস্কৃতিক অনুষ্ঠানে আপনি আসতে পারেননি তাতে আমি খুব একটা অসুবিধায় পড়িনি, কিন্তু অভিভাবকদের ফেস করার সময় আপনাকে খুবই দরকার। এখন আপনি এসে গেছেন,
আমি নিশ্চিন্ত। এই দেখুন না, একটা চিঠি পাঠিয়েছে ডক্টর অসীমা চন্দ্র। 62 ব্যাচের অসীমা অঙ্কে কোনোদিন 95-এর নিচে নম্বর পায়নি। অঙ্ক শিখিয়েছিলাম বটে মেয়েটাকে। কেন, আমার ভাই যে অনিন্দিতা এই স্কুলেই আমার কাছে বাংলা পড়ে এখন শান্তিনিকেতনে অধ্যাপনা করছে। আমার খুব পুরনো ছাত্রী বিপাশা গুপ্তা 1968 ব্যাচে। হ্যাঁ, বার্মিংহাম ইউনিভার্সিটিতে ফেলোশিপ পেয়েছে। তারপর স্কুলকে 10,000 টাকা দান করেছেন। সত্যি এমন সব ছাত্রী তো আমাদের গর্ব। আমাদেরই এক ছাত্রী কিছুদিন আগে পদ্মভূষণ হয়েছে। আজ সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে বিভিন্ন বক্তা যখন এমন কিছু রত্ন সম্পর্কে আলোচনা করছিলেন, তখন গর্বে অহংকারে আমার স্ট্রোক হয়ে যাবে মনে হচ্ছিল। আচ্ছা দনুজ দলনী তরফদার দিদি, আপনার কোনো ছাত্রী জীবনে সুপ্রতিষ্ঠিত হয়নি? কডা কডা কমু বলুন তো। ওই যে আমাগো সুচরিতা চক্রবর্তী গো। 1966 ব্যাচ। হ্যাঁ, বেডি অহন আমেরিকার জার্মানিতে সংস্কৃত শিক্ষাগুরু হয়েছে। আমেরিকার জার্মানি? হ হ, হিটলারের দেশ। এই দেশে তো তোমরা সংস্কৃতের মর্যাদাই দিলা না, তারা দেয়। তাহলে দেখাই যাচ্ছে যে আমরা আমাদের স্কুলের ছাত্রীদের জন্য প্রত্যেকেই গর্বিত। আপনারা তাহলে টিচার্স রুমে গিয়ে কিছুক্ষণ বিশ্রাম নিন, আর কিছুক্ষণ পরেই তো অভিভাবকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে হবে। তার জন্য তো মানসিক প্রস্তুতি দরকার। সে তো বটেই, সে তো বটেই। আমি বরং এই ভাষণটা একটু ঝালিয়ে নিই। মাননীয় অভিভাবকবৃন্দ, আমার ভাষণের শুরুতেই আমি কবিশেখর কালিদাস রায়ের ছাত্রধারা কবিতার কয়েকটি পংক্তি প্রাসঙ্গিক বলেই স্মরণ করছি। বর্ষে বর্ষে দলে দলে আসে বিদ্যা মঠতলে, চলে যায় তারা কলরবে। বর্দি জল। হ্যাঁ দাও। বর্দি, একটা ভিজিটার এসেছে, আপনার সঙ্গে দেখা করতে চাইছে। অফিস টাইম ছাড়া আমি বাইরের লোকের সঙ্গে সাক্ষাৎ করি না। লোকটি যদি গার্জিয়ান হন তবে তাকে ভিজিটার্স রুমে অপেক্ষা করতে বলো। গার্জেন নয় গো। ছাত্রী? না গো না। ছাত্রীর মা? না গো। তবে কি? কেমন যেন খ্যাপাটি। গার্জেনও নয়, ছাত্রীও নয়, কোনো সরকারি অফিসার নয় তো? না গো। নাম জিজ্ঞেস করেছো? কেমন যেন খ্যাপাটি। তা কি বললো? নাম জিজ্ঞেস করেছো? হ্যাঁ, ওই কি যেন বললো। হ্যাঁ বলো, এসিডিসি ম্যাডামকে এমবিবিএস দিদি দেখা করতে চাইছে। এসিডিসি সে তো আমি, অমলা চন্দ্রিমা দত্ত চৌধুরী, কিন্তু এমবিবিএস এ নামে তো এই স্কুলে কোনো টিচার নেই। তা মহিলাটি দেখতে কেমন? ঠিক আমার মতো। আহা, বোকা না চালা? ঠিক আমার মতো। এই ঠিক করে কথা বলো। শ্যানা বলেই তো মনে হলো। তাহলে ইন্সপেক্টর নয়, ওকে ভেতরে পাঠিয়ে দাও। আপনি আসুন গো দিদিমণি, ভিতরে আসুন। ভালো আছেন বর্দি? আপনি আমাকে এসিডিসি বলেছেন? হ্যাঁ, ওটাই তো আপনার নাম, নাকি এফিডেভিট করে আবার বদলে নিয়েছেন? আপনার নাম? কেন, মাসি বলেনি? সে বলেছিল, আমি ভুলে গেছি। হে, স্মৃতিশক্তি নিয়ে স্কুল চালান কি করে? নাম কি? এমবিবিএস। পুরো নাম কি? মা বাপের বেকার সন্তান। মা বা মানে ফাজলামি হচ্ছে? আগে না, মোটেই না। আপনি যদি এসিডিসি হন, সংস্কৃত যদি ডিডিটি হন, অঙ্ক ম্যাডাম যদি সিআরপি হতে পারেন, হ্যাঁ, তবে আমারই বা এমবিবিএস হতে বাধা কোথায়? আপনি আমার